নমস্কার। আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ব্রেকআপ কেন হয়। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ব্রেকআপ কেন হয়। আপনাদের কাছে একটি প্রশ্ন করি, ব্রেকআপ শব্দটি কি আগে এত প্রচলিত ছিল? না, ছিল না। এখন কেন শব্দটি এত প্রচলিত? বন্ধু, এবার মূল কথায় আসা যাক। গবেষণা করলে দেখা যাবে যে সারা দেশে প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ব্রেকআপ হচ্ছে। কিন্তু কেন এরকম হচ্ছে, তার মূল কারণ কি? কারণটা হচ্ছে এখনকার রিলেশনশিপগুলোতে ভালোবাসা নামক জিনিসটার অভাব। এখনকার রিলেশনশিপগুলোতে চিন্তাধারাটি হচ্ছে, ভাবনাটি হচ্ছে, একটি রিলেশন না থাকলে, না করলে আমাদের স্মার্ট হওয়া যাবে না, আমাদের স্মার্টভাবে চলা যাবে না, আমাদের বন্ধু বান্ধবীদের সাথে কথা বলা যাবে না, তাদের কাছে মুখ দেখানো যাবে না। আসলে বন্ধু, আমরা মানুষ হলেও আমাদের মধ্যে মনুষ্যত্বের বড়ই অভাব রয়েছে। যে জিনিসটি আমাদের মধ্যে নেই, মানে যে জিনিসটি আমাদের মধ্যে বড়ই অভাব রয়েছে, সেটি হচ্ছে বিশ্বাস। হ্যাঁ বন্ধু, কোনো ছেলে বা মেয়ের প্রতি ভালোবাসা আসুক কিংবা না আসুক, তাকে ভালো লাগুক কিংবা না লাগুক, প্রেম একটি করতেই হবে। আমাদের বর্তমান সমাজ জীবনের পরিচিত মুখ হচ্ছে ফেসবুক। প্রোফাইল পিকচারে কোনো একটি ছেলেকে ভালো লেগেছে বা কোনো একটি মেয়েকে ভালো লেগেছে, তাকে করে দিই প্রপোজ। একটি না হলে আরেকটি তো আছেই, আরেকটি তো হবেই, এরকম চিন্তাধারায় আমরা বসবাস করছি। এখনকার ভালোবাসাগুলোতে থাকে না কোনো রেসপেক্ট, থাকে না কোনো বিশ্বাস, থাকে শুধু ঝগড়া, লালসা এবং ইগো। কিছু কিছু মানুষ আছে যারা এটিকে টাইম পাস বলেও ধরে নেয়। কিছু মাস বা কিছু বছর যেতে না যেতেই ধরে যায় সম্পর্কে ফাটল, জান হয়ে যায় জানোয়ার, বাবু হয়ে যায় বেশ্যা। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা না থাকলে সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা যাবে না। হ্যাঁ বন্ধু, ব্রেকআপের মূল কারণটি হচ্ছে বিশ্বাস। কেন বললাম? কারণ বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না। আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল ব্রেকআপ কেন হয়। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ শিবাজ মোটিভেশনকে লাইক করবেন, ফলো করবেন, অবশ্যই শেয়ার করে সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, নমস্কার।